নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ও এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই দলে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান। প্রায় ৩ বছর পর টি-২০ দলে ফিরেছেন তিনি। তার সঙ্গে ফিরেছেন সাইফ হাসানও। আগেই নেদারল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের দলে নেই। স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে তাকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালে টি-২০ বিশ্বকাপে। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-২০ অভিষেক হওয়া সাইফ এখন পর্যন্ত দেশের হয়ে ৫টি টি-২০ খেলেছেন। ২০২৩ সালে এশিয়ান গেমসে শেষবারের মতো বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। সাইফ ও নুরুল দুজনেই এখন অস্ট্রেলিয়া বাংলাদেশ দলের হয়ে টপ এন্ড টি-২০তে খেলছেন। নুরুল ৫ ম্যাচে ১১৭.২০ স্ট্রাইক রেটে ১০৯ রান করেছেন। এক হাফ সেঞ্চুরিতে ১৩০ স্ট্রাইক রেটে ১৩০ রান করেন সাইফ। সন্তান সম্ভবা স্ত্রী পাশে থাকতে আগেই নেদারল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়ে রাখা মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের দলেও নেই। স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে তাকে। তিনি ছাড়াও স্ট্যান্ড বাই হিসেবে আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু হবে ৩০শে আগস্ট। পরের ২ ম্যাচে ১ ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের প্রথম ম্যাচ। বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে লিটনদের পরের ২টি ম্যাচ ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। দেখে নেওয়া যাক বাংলাদেশের এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের স্কোয়াড। লিটন কুমার দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া স্ট্যান্ড বাই হিসাবে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। To more update, like, comment, subscribe. Thanks for watching Cricket Carnival.